ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ভিতরে উল্লেখযোগ্য একজন লিডার ছিল না? ইসলামের শত্রুদের ভিতরে উল্লেখযোগ্য শত্রুদের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন। কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারবে, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না আল্লাহ রসুলের মাথা মোবারক কাটবে, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড় হইয়া খাপ থেকে তরবারি বের করে বলছিলেন, আমি পারবো মুহাম্মদের মাথা কাটিয়ে নিয়ে আসতে। নাউজুবিল্লাহ। এত বড় কট্টর ইসলাম বিদ্বেষী। কিন্তু আমরা অনেকেই জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওনা করছেন, আল্লাহ হাবিবের মাথা মোবারক কাটবে, পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করছেন, অল্প সময়ের ব্যবধানে ওই খোলা তরবারি নিয়েই সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে প্রকাশ্যে ইসলামের দাওয়াত নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে রাস্তায় নেমে গেছিল। অল্প সময়ের ব্যবধান। একটু আগে যে গেছিল আল্লাহর হাবিবের মাথা মোবারক কাটবে, অল্প সময়ের ব্যবধানে সে এখন ইসলামের পক্ষে বড় একজন সৈনিক হয়ে রাস্তার ভিতরে ইসলামের পক্ষে স্লোগানে নেমে গেছে। আগে বুঝ ছিল না, এখন আল্লাহ তাকে দিনের বুঝ দান করছে। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, কাফেরেরা স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। সন্তান যদি কেউ এতিম করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর কি হয়ে গেছি? মুসলমান। তাহলে বুঝা গেল একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করছিলেন, যেই বুঝের কারণে সে ইসলামের ভিতরে একজন বড় নেতৃত্ব এবং বড় একজন নেতা, একজন লিডার হয়ে গেছে। বুঝ কেমন জিনিস? বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন গোলাম জাদা গোলাম, বাপেও গোলাম, তিনিও গোলাম। কথা ঠিক না? শিক্ষার দিক থেকে একেবারে বকলম বলা হয়, মানে কিচ্ছু জানতো না, নিজের দস্তখত জানতো না। অর্থের দিক থেকে একেবারে নিঃস্ব, এক পয়সারও মালিক ছিল না, কারণ বাপেও গোলাম, নিজেও গোলাম, পয়সা পাবে কোথায়? বংশের দিক থেকে একেবারে নিচু, হাবশ বংশের লোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের এমন বুঝ দান করলেন। আপনারা জানেন তার মনিব ছিল এক কট্টর কাফের, এই পাথরের চেয়েও কঠিন হৃদয়ে এক মহিলা। সেই মহিলা তাকে কালিমা থেকে সরাবার জন্যে, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান থেকে সরাবার জন্যে তাকে কি কষ্ট দিল সেই ইতিহাস আমাদের জানা আছে। যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের ভিতরে এক পর্যায়ে গর্ত যখন নাকি দেখলেন, জিজ্ঞাসা করা হলো, বেলাল তোমার পিঠের ভিতরে গর্তের ভিতরে কোন দাগ কিসের? তখন বলতেছিল, আমার মালিক ছিল এত বড় কট্টর কাফের, এত বড় বদমাইশ, আমাকে ঈমান থেকে সরাবার জন্যে, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর থেকে ঈমান সরাবার জন্যে আমাকে মারতে মারতে এক পর্যায়ে যখন কোনো ক্রমে ওদের উদ্দেশ্য হাসিল করতে পারে নাই, জ্বলন্ত আগুনের আংটার ভিতরে আমাকে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রাখছে। ওই আগুন কেউ নিবায় নাই, কয়লা কেউ নিবায় নাই। ওই আগুন আমার শরীরের রক্ত গোশত বের হইয়া আগুন আপনি নিপছে। ওই সেই জ্বলন্ত আগুনের আংটার গর্তগুলো আমার পিঠের ভিতরে দেখা যায়। কেমন বুঝ আল্লাহ দান করছেন! আর শব্দ মুখ থেকে শুধু বের হইতো, আহাদ, আমার আল্লাহ এক। কথা ঠিক কিনা? এর নাম হলো বুঝ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, যে অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সবাই আসে নাই। না আসার কারণ কি বলছিলাম? বলেন কিসের অভাব?
বুঝের অভাব। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক আল্লাহ। কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি, কারণ আল্লাহর রহমতে 3 দিন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে আপনারা দিনের আলোচনা শুনতেছিলেন। আল্লাহ কবুল করে আরও শুনবেন, কারণ আজকে বড় বড় আল্লাহর রহমতে ওলামায়ে কেরামরা আছেন, তারা বয়ান রাখবেন। তাই সেই হিসেবে আমি বুঝের জন্যে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। সবাই কিন্তু অনেকেই জানে না, কথা বলে না কেন? কিন্তু জানার পরেও সেই আয়াতে আমি আবার তেলাওয়াত করলাম। জানা জিনিস বারবার যদি আলোচনা করা হয় এটা কোনো ক্ষতি নেই, বরঞ্চ উপকার। বরঞ্চ কি? এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানা জিনিস যদি আবার তোমরা তেলাওয়াত করো, আলোচনা করো, এর মাধ্যমে তোমাদের ঈমান আরো বাড়বে, আরো তাজা হবে, আরো মজবুত হবে, পোক্ত হবে। কথা ঠিক কিনা? তাহলে জানা জিনিস আবার আলোচনা করলে কি নাই? বলেন কি নাই? ক্ষতি নাই, কি আছে? উপকার আছে। কথা ঠিক কিনা? এই জন্য আমি জানা, সবাই জানে কোরআনুল কারীমের ভূমিকার শুরুর আয়াত, এই শুরুর আয়াত তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। কে বলছেন? আল্লাহ। বলেন জোরে, আল্লাহ। এই কোরআনুল কারীম যে আল্লাহর কিতাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। প্রায় 3200 মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করছিলেন। এর ভিতরে সবচেয়ে বড় মুআজিজা হলো এই কোরআনুল কারীম। সবাই বলি সুবহান। কোরআনুল কারীম সবচেয়ে বড় মুআজিজা। আপনারা জানেন কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? দুনিয়ার দিক থেকে বকালাম না, বলা হয় উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন? সাইনও করতে জানতেন না। এই প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহ রসুলের আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। কয়েক মাস আগে আপনারা জানেন, অনেকে জানেন, চরমনাইতে এক ডক্টর আসছিল। আসার পরে সে ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিঠি লিখছেন আর সাক্ষী রাখার জন্য তার ওই যে আংটি দিয়ে সিল মারছেন, এই চিঠি সহ আংটির সিল সহ ওই চিঠিটা আমার জন্য বান্দাই একটা কিনা কয় না, এই ওইটা কেরেস না, ওই বান্দাই ওই একটাই মতো, সেটা আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন তাকে দেখলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নিজে দস্তখত করতে জানতেন না। উম্মি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখলেন কেন? কারণ আছে না? কারণ আছে না? এই কাফেরের দলেরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, বদমাইশের দলেরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা, তারা যেন বলার সুযোগ না পায় যে লোকটা বড় শিক্ষিত ছিল, খুব মেধাবী ছিল, খুব জাহিনী ছিল, খুব ব্রেনি ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লেখা লইছে, এইটা বলার যেন সুযোগ না পায়। এই জন্য রব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। আর একটা কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমা। আল্লাহ রাব্বুল আলামিনকে ওস্তাদ হিসেবে পাঠাইছেন। কি হিসাবে? বলেন বলেন বলেন। আচ্ছা, তিনি যদি ওস্তাদ হিসেবে আল্লাহ পাঠায়, তাহলে সে আবার ছাত্রই বেকার। কথা বলছেন? তাহলে একজনের কাছে শিখতে হইলে তাহলে তার ছাত্র হওয়া লাগে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইছেন কি হিসাবে? ওস্তাদ হিসেবে পাঠাইছেন। তাহলে তিনি শিখলেন কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদকে বলেন স্বয়ং রব্বুল আলামিন। কে কে? আল্লাহ। এই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উস্তাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এই উস্তাদ হিসেবে। এখন উস্তাদ হইলে তার ছাত্র আবার কারা?
বলেন সাহাবায়ে কেরাম। বলেন কারা? এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের মতো। কথা ঠিক কিনা? এই সাহাবী কাকে বলে তা তো জানেন, সবাই জানেন না? যারা ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এদেরকে বলা হয় কি? সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা বলছি প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? তাহলে আমি এই আলোচনার মাধ্যমে মূলত বুঝাতে চাই, আর এই কথাগুলো বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন, মুখ খুলে বলেন, আবার বলেন। কিন্তু মানুষের সুরাতে যারা পশু, বুঝবে। এখন বলতে পারেন হুজুর মানুষের সুর বুঝবে, মানুষের সুরাতে যারা পশু বুঝবে না। তাইলে এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই যে মানুষের সুরাত আকৃত হইলেই মানুষ হওয়া যায় না। কথা ঠিক? যদি মানুষের সুরাত আকৃত হইলেই মানুষ হওয়া যেত, আলেম হইলে যদি মানুষ হওয়া যেত, পীর হইলেই যদি মানুষ হওয়া যেত, তাইলে আমার বাজানদেরকে বলবো ইবলিসের চেয়ে বড় আলেম আছে কেটা? এই কথা কয় না? ইবলিসের চেয়ে বড় আলেম কেউ আছে? আসমানি কিতাবের সংখ্যা 104। কত? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে 104 কিতাবের এলেম আল্লাহ দান করছে। কথা বুঝেন কিছু? তাহলে ইবলিস এখন বলা লাগে না মাওলানা, শাইখুল হাদিস, জবরদস্ত ইবলিস, বলা যাবে? তো জানার দিক থেকে মোটেও কম না। আপনারা যারা নরসিংদী গেছেন দেখেন, 5 দোনায় রাস্তার ভিতরে একটা সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। কিরে ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি? শুনছি যে গিরিশ চন্দ্র সেন একজন হিন্দু, সে নাকি কোরআনুল কারীমের 30 পারার বাংলা অর্থ লেখছে, মানে অর্থ করছে। তাহলে কোরআনুল কারীমের 30 পারার অর্থ লিখতে হলে সে অনেক জানন্য পাণ্ডিত হওয়া লাগবে না? তাহলে এখন কি বলা যাবে ভাই মাওলানা, মুফতি, মুহাদ্দিস গিরিশ চন্দ্র সেন? আর একটু আস্তে কর। তাহলে বলতে পারেন হুজুর তাইলে এরকম অনেক জবরদস্ত, অনেক ডিগ্রিদারি, অনেক এই মুফাসসির, অনেক মুহাদ্দিস, অনেক ফকি, অনেক আদিব, অনেক 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 হুজুর, তাহলে হুজুর এদেরকে আমরা কি বলবো? তাহলে আলেম কাকে বলে সংক্ষেপে একটু বলিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, তারিফ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সেই হলো প্রকৃত আলেম। জানার নাম আলেম না, মুফতি মুহাদ্দিসের নাম আলেম না, পীরের নাম আলেম না। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। কথা ঠিক? বলবো না। তাহলে কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ ভুল নাই। এইটা বুঝবে কারা? বলেন যারা মানুষ। আবার বলেন। তাহলে এই কথার মাধ্যমে আমি কি বুঝাইছি? যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি হতই, কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন সংক্ষেপ, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলেহান এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল? আল্লাহ হাবিবের চক্ষু মোবারক 2টা, এই আবু জাহিলের চক্ষু 2টা, হাত মোবারক আল্লাহ হাবিবের 2টা, আবু জাহিলের হাত 2টা। অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আর আবু জাহিলের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। কথা ঠিক? এই আল্লাহর বান্দা, সম্মানের মাপকাঠি বংশের উপরে না, পীরের লকবের উপরেও না, আলেমের উপরে না, মুফতির উপরে না, মুহাদ্দিসের উপরে না। সম্মানের মাপকাঠি হলো যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সম্মানিত সেই যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে। কথা বলেন।
কি কথা ঠিক না বে ঠিক? তাহলে আমি বলছিলাম মানুষের সুরাত আকৃতি হলে মানুষ হওয়া, আবার বলেন এই তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বুঝাইছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাত ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর দেওয়া একটা কুদরতি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? কলব। জোরে বলেন কি? তাহলে এক কথায় মুখস্থ করেন, বলেন যার কলব ভালো, মুখ খুলে বলেন, বলেন যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ, বলেন সে খারাপ মানুষ। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদের এই আলোচনাগুলো ওলামায়ে কেরাম হক্কানি যে আলোচনা রাখবেন, দিনের এই আলোচনাগুলো বুঝবে ওই সমস্ত মানুষ যাদের কলব ভালো। আবার কোন কারা বুঝবে? কারা বুঝবে? কারা বুঝবে? আর আবু জাহিল্লা মার্কা কলব বুঝবে? বুঝছে? বরং বুঝতে বুঝবে উল্টাটা। বুঝতে বুঝবে কি? উল্টাটা। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে সংক্ষেপ কথা হলো এতটুকুই। কোরআন কারীম এখন আমাদের মাঝে নাই? চ্যালেঞ্জের আয়াত। এই দুনিয়ার ভিতরে এখন ইতিহাস পড়লে দেখবেন, এই আধুনিক যুগে, বৈজ্ঞানিকের যুগে, এক পর্যায়ে আধুনিকতার শেষ পর্যায়ের যুগে এই আবিষ্কারে কোনো শেষ নাই। এখন ইউক্রেন যুদ্ধ চলে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপরে দেখছেন এর সাথে জড়াইছে তামাম দুনিয়ার বিশ্ব মোরল বদমাইশগুলা। কথা ঠিক না বা ঠিক? এরপরে এখন ফিলিস্তিনে আমার মুসলমান বাবাদেরকে, মাদেরকে, আমার বোনদেরকে, আমার বাচ্চাদেরকে একেবারে নৃশংসভাবে, এর চেয়ে তামাম দুনিয়ার ইতিহাসে এর চেয়ে কঠিন অসভ্য যুগ, অসভ্যতা আর ইতিহাসে পাওয়া যায় না। এরকম যে মারতেছে, কত অত্যাধুনিক অস্ত্র ওরা ব্যবহার করতেছে, এত কিছু আবিষ্কার করতেছে এই আধুনিক যুগে। এখন কোরআন কারীম চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে বুক ফুলে গলা টান করিয়া আসে না নাই? ভুল বের করতে পারছে? আসতে কর। তা এই যে আমি কথাটা বলছি, এটা বুঝবে কারা? আবার একটু কর। আর যারা সুরাতে মানুষ ভিতরে আবু জাহাল বুঝবে? বুঝবে? এরা আমাদেরকে বলবে কি জানেন? এরা হইলে ধর্মান্ধ। আমাদের কি কইবে? ধর্মান্ধ বোঝেন? ধর্মান্ধ বোঝেন? এই অন্ধ রাস্তায় পথ চলবে, এই সহযোগিতা ছাড়া পথ চলতে পারে? আর একজনের সহযোগ দেওয়ার মাধ্যমে পথ চলতে হয়। তাহলে আমরাও যে ধর্ম পালন করি অন্ধের মতো, আমরা কোনো দিক বিদিক দেখি টেকি না। ও সব বলে দেখে ওরা, শেষ পর্যন্ত দেখতে দেখতে পাইছে ওরা বান্দরের জাত, বান্দর থেকে সৃষ্টি। পাইছে কি? আসতে কর না, এই বান্দরের জাত, বান্দর থেকে বলে সৃষ্টি হয়েছে। কথা বলছেন? মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করে নাই। তা আমি বলবো এ বান্দরের জাত, মানুষ আল্লাহ সৃষ্টি করে বানর থেকে সৃষ্টি হয়, তাইলে এ বান্দর, তাহলে বান্দর ডারে সৃষ্টি করলো কে? ডারে বানর। বলে কথা ঠিক না বেটি? এ বানর, আগে যদি দুই একটা বানর এই জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে লেজ পশম পইরে গাছের ঘষায় ঘষায় এই অটোমেটিক যদি মানুষ হতে পারে, এখন বানরগুলা কি সব ভদ্র হয়ে গেছে না? এখন লাফালাফি করে। তাহলে এখন দুই একটা বানর মানুষ হইবে না? কারে বান্দর। এই জোরে বলে কথা ঠিক না? এই শুনছে ইউনিভার্সিটির ভিতরে এই থিওরি পড়ছে দারুইনের, মানুষটা কি বানর থেকে সৃষ্টি, বুঝছে? তাই একটা ছেলে গেছে চিড়িয়াখানায়, চিড়িয়াখানা দেখার জন্যে। তাই প্রথম ঢোকার পরে তো বানরের ঘর দেখছেন না? নাকি হাজার হাজার বানর। এখন ও চিন্তা করলো যে বানরগুলো তো দেখতে আসি সামনে, তা কিছুদিন পর যদি আমি আবার আসি তাহলে তো এসে দেখবো বানরগুলো সব মানুষ হয়ে গেছে। কারণ ওর মাথার মধ্যে কি বানর অটোমেটিক কি হয়? মানুষ হয়। তাইলে আমি এসে দেখবো বানরগুলো মানুষ। ও আবার কয়েক বছর পর আবার গেছে চিড়িয়াখানা দেখার জন্য। যখন ঢুকছে, ঢুইকে দেখে ওই বানরের ঘরের মধ্যে সব বানরগুলো বানরই আছে, একটাও মানুষ হয় না। কিরে ব্যাপার কি? পড়লাম কি, দেখলাম কি, বাস্তবতা কি? তা বান্দরের যাতে চিন্তাও বান্দর মার্কা। জোরে বলে কথা ঠিক না বেঠি?
এই জন্য আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহি আলাইহি বুঝছেন, তিনি বলছেন ওরে মানুষ, আমরা যদি বলি এক পর্যায়ে কুত্তাটাও মনে এক পর্যায়ে আমাদের সাথে ভালো হয়ে গেছে, কুত্তাটাই পর্যন্ত মালিকের অবস্থান বোঝে, কিন্তু অনেক মানুষ আছে মালিকের পরিচয় পায় না। এটা ঠিক না? তাইলে কোরআনুল কারীম সত্য, ঠিক? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, আমার বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার কিন্তু আর ফেরত আসা যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনছো, তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢোকো। এ কবরের যাত্রীরা, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে ঘরে 99.99 নম্বর পায়। এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট, ছাত্র কি? আর যদি 10 সাবজেক্টে করে 33 নম্বর, ছাত্র কিন্তু পাস। কথা ঠিক না বে ঠিক?